ফাইনালি আমার দারাজের পার্সেলটা অনেক অপেক্ষা করার পরে আইয়ে পড়ছে, তো চলো তোমাদের সাথে আনপ্যাক করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা তো সবসময় সাজানি গোছানি ভিডিও দেখো, তো আজকে ভাবলাম তোমাগুলোকে ক্যামেরার পিছনের কাহিনীগুলো শেয়ার করি। যেমন এই যে দারাজের এই প্রোডাক্টটা লই আমি কতক্ষণ ধরে নাড়াচাড়া করতে আছি, আর একটু উপর দিয়ে পরার ম্যাজিকটা করার চেষ্টা করতেছিলাম, যে এটা হইতে ছিল না। পরের বার চেষ্টা করে কিন্তু পারে গেছি। তো কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার, কথাটা কিন্তু কামে লাগিয়ে গেছে। তারপরের কাহিনীটা তো তোমরা দেখতেই পাইতেছো। আমি এমন একটা বান্ডলই খুলতে আছি, জানো আমি ভিতরে কি আছে জানি না। ওদিকে যে আগেই খুললে মুললে দেখে লেছি, এটা তো তোমাকে আর বুঝতে দেওয়া যাইবে না। আর আমি যে দারাজে একটা বাস অর্ডার দিছিলাম, আর এই বাসটা লই যে হাতে বই লড়াইতে সারাইতে আছি, এটা তো আমি নিজেও জানতাম না। সবাই 16ই ডিসেম্বর কত সুন্দর ঘুরে ফেরে, আর আমি এখানে বই একটা বাস ওপেন করতে আছি। কারণ হইলো যে আমার কোনো লাল সবুজ শাড়িও নাই, আর আমার কোনো লাংবাতারও নাই যে আমি হেরে লই ঘুরতে পারি। অনেকে তো আবার লাংলই ঘুরতে পারি বিজয় দিবস বানাই হেলাই ভালোবাসা দিবস। কেমন তোগো মাথায় কি গোবর আছে? সামনে যে তোগুলোকে পুরো ফেব্রুয়ারি মাসটা পড়ে রয়েছে, এই সময় তোরা কি করবি? ঘাস খাবি ঘাস। আর একটা কথা, এই কথাটা কিন্তু আবার সবাইরই কইনি, তোমরা সবাই আবার তোমাকে গায়ে মাখে নিও না। অনেক তো বক বক করলাম, এখন একটু আবার আনপ্যাকের দিক যাওয়া যাক। আমি দারাজ দিয়ে সুদূর এক জোড়া মাইক্রোফোন অর্ডার দিছিলাম, এইটা আমি মনের সুখে মনের খুশিতে তোমাকে লগেও শেয়ার করতে আসি। আর এইটার দাম পড়ছিল মাত্র 740 টাকা, যেটা তোমাকে কাছে মাত্র হইলো আমার দ্বারা অনেক বেশি। কারণ হলো যে এইটা আমি নিজের জমান্য টাকা দিয়ে কিনছিলাম। পরে ভাবলাম কেননা তোমাকে লগেও শেয়ার করি, যেহেতু আজকে 16ই ডিসেম্বর ছিল, সবাই ঘুরতে বাইরেছে, আর আমার তো মোবাইল চেপা ছাড়া খাইবি কোনো কাম নাই। সারাদিন হইয়া বইয়ে কতক্ষণ ফেসবুক চালাই, আবার কতক্ষণ টিকটক চালাই, আবার কতক্ষণ ইনস্টাগ্রাম, মানে কোনো জায়গায় সুস্থ নেই। এক সময় এক জায়গা, যে সময় যেটা মন মানে যেহেনেই ঢুকি হেনেই খালি 16ই ডিসেম্বরে সবাই শাড়ি পরে ঘুরতে বেরিয়েছে, হেই খালি সামনে সামনে নাচে। যেহেতু আমি মাঝে মাঝে বাইরে যাইও ভিডিও করি, আর বাইরের নয়েজ গুলো শোনা যায়, তো ভাবলাম একটা মাইক্রোফোন অর্ডার দিই। আমি একটু টাহা বাসানের লগে দারাজ দিয়ে অর্ডার দিছিলাম, আর দারাজে যে আমার এত বড় একটা ধোকা দেবে সেটা আমি কখনোই বুঝতে পারিনি। আমি তো ভালো মতো রিভিউ টিভিউ দেখি অর্ডার দিছিলাম, কিন্তু এই কাহিনীটা যে আমার লগে ঘটবে হ্যাঁ তো আমি বুঝতে পারিনি। আমি তো সরল মনে দারাজে সুন্দর একটা রিভিউ দিতে আসছিলাম, এই যে সুন্দর করে দেখাইতেছিলাম কেমনে কি করে না করে, সবকিছু ঘুরেই ফিরেই তোমাকে দেখাইতেছিলাম যে খুঁটি নাডি কোনখানে কি আছে, কিন্তু আমার যে এত বড় একটা ধোকা দেবে সেটা তো আমি কখনোই বুঝতে পারিনি। এখন তো আমি নিজেই ছেঁকা খাইয়ে বাঁকাই রয়েছি, তো তোমাকে দ্বারা আসল কাহিনীটা কই যে কি হয়েছে সুন্দর করে তোমাকে লাগে ভিডিও টিডিও করে। এরপর আমি গেছিলাম টেস্ট করতে যে এইটা চলে কিনা। পরে দীর্ঘ 1 ঘন্টা বাইরে ইউটিউবে ভিডিও টিডিও দেখে এরপরে কেমনি কি চালু করে এইটা আমি শিখছি। শেখার পরে টেস্ট করার সময় দেখি যে অর্ধেক কথা আহে আর অর্ধেক কথা আহে না। পরে তো এখন আমি নিজেই ছেঁকা খাইয়ে বাঁকাই রয়েছি, তোমাকে আর কি রিভিউর ভিডিও দেখা। পরে তো আমি লগ রিটার্ন করে দিছি, আর এখন দিয়ে পুরো 1 সপ্তাহ আমি চিন্তায় থাকবো যে আমার টাকাটা কবে আমার অ্যাকাউন্টে আইবে, আর যতদিন পর্যন্ত টাকাটা না আইবে অতদিন পর্যন্ত চিন্তাই থাকা লাগবে। তারা যে কোনো সময় কোনো কিছু অর্ডার দিলে সবসময় চিন্তায় থাকা লাগে যে ভালোটা দেবে কিনা, আর কেমন কি দেয় না দেয়। আর রিটার্ন করার পরে টাকার চিন্তায় ঘুমাই না যে কবে টাকাটা হাতে পামো আর কবে উড়ম। অর্ডার দেওয়ার পরে দীর্ঘ 15 দিন এই চিন্তায় দিন যায়। দারাজ দিয়ে কিন্তু সবসময় খারাপ প্রোডাক্ট দেয় এমনটা না, মাঝে মধ্যে খারাপটা পড়ে যায়। লগে কিন্তু আবার একটা চার্জার দিছিল, কিন্তু আসল জিনিসটাই কাজ করতেছিল না। কথায় আছে না, উপরে ফিটফাট আর ভিতরে সদরঘাট এরমের একটা ব্যাপার হয়ে গেল। যখন দেখলাম যে জিনিসটা আর কাজ করে না, ভাবছিলাম তোমাগুলোকে শেয়ার করবো না, পরে ভাবলাম ভিডিও যখন করছি তো শেয়ারও করি। এইসব কারণেই দারাজে অনেকেই অর্ডার করতে ভয় পায়, কিন্তু ভয়ের কোনো কারণ নাই যেহেতু রিটার্নের ব্যবস্থা চালু আছে। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো, বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা।